আমার কাছে মনে হয়েছে আপুকে বলা দরকার, তাই বলেছি। তুমি চাইলে আমাকে শাস্তি দিতে পারো। আচ্ছা বলবে না কেন? আমার কি বিয়ে হয়েছে বলে আমি পর হয়ে গিয়েছি? আমি বলতে চাইনি, শুধু শুধু তুই চিন্তা করবি। তো আমি চিন্তা করব না তো কে চিন্তা করবে? তোমার কি আরো কয়েকটা বোন আছে? এটা এখন শুনলি, ছুটে এলি, কি লাভ হলো এতে? আমি তো ভেঙে পড়িনি যে আমাকে সান্ত্বনা দিবি। তাই বলে ভাইয়ের বিপদে বোন কি চুপ করে বসে থাকবে? না না, বসে থাকবি কেন? একজন তো অলরেডি আমাকে বলেছে বাসায় বসে থাকার জন্য, চাকরি ছেড়ে দিয়ে বিয়ে করার জন্য। তুই বাদ যাবি কেন? তুইও কিছু বল। আমি কি এমন ভুল বলেছি? শোনো আপু, আমি বললাম কি, ভাইয়া তো কিছুই করলো না নিজের জন্য, এমনকি বিয়েটা পর্যন্ত করলো না। তা আমি এখন চাকরি করছি, এই সংসারের দায়িত্বটা এখন আমার। আমি কি এমন ভুল বলেছি এটা? সাগর তো ঠিকই বলেছে ভাইয়া। শোনো, তুমি চাকরি ফেরত পেলে পাবে, না পেলে নাই। সাগর যা বলেছে তাই তুমি করবে, বিয়ে করে অবশ্যই যাবে। তাই না? বেশ, বিয়ে করে অবসরে যাব। তারপর ছোট ভাইয়ের কাছে গিয়ে বলবো, সাগর ছোট ভাই আমার বউয়ের লিপস্টিক কিনতে হবে, আমাকে কিছু টাকা দে। ওটা তো আমি অবশ্যই দিব তোমাকে। একটা চটকানা মেরে তোর আক্কেল দাঁত ফেলে দেবো। ভাইজানের এই কথাটা কিন্তু পয়েন্ট আছে, বুঝলি? না কিন্তু মানে বিয়েটা কবে তাহলে সেটা? এই যে সারা রাত রামায়ণ পড়ে সকালবেলা ঘুম থেকে উঠে জিজ্ঞেস করছে সীতা কার বাপ। আচ্ছা, আমার মনে হয় আমরা শুধু শুধু অনেক উত্তেজিত হয়ে যাচ্ছি। আমি বরং চা করে নিয়ে আসি, তোমরা বসো। ঠিক আছে। হ্যাঁ থাক, অনেক হয়েছে। চা খেয়ে আগে মাথাটা ঠান্ডা করো। আর বসো না।